নিষেধাজ্ঞার হুমকির মুখে এশিয়ান লেজেন্ডস লিগ না খেলেই ভারত থেকে দেশে ফিরে আসছে বাংলাদেশ টাইগার্স। আশরাফুল, নাজিমউদ্দিন, মোক্তার, নাঈম ইসলাম, শফিউল, নাদিফ চৌধুরীদের নিয়ে গড়া দলটি সোমবার ম্যাচের কয়েক ঘন্টা আগে ক্রিকেট বোর্ডের সতর্কবার্তার চিঠি পায়। আইসিসি বা ভারতীয় বোর্ডের অনুমতি না থাকায় বিসিবিও এনওসি দেয়নি। হাস্যোজ্জ্বল সেলফি পোস্ট করে দেশ ছেড়েছিলেন আশরাফুল, নাজিমউদ্দিন, নাদিফ চৌধুরী, মোক্তার আলীরা। ভারত গিয়ে নানা পথ পেরিয়ে এশিয়ান লেজেন্ডস লিগের ভেন্যু রাজস্থানের নাথদ্বারায় পৌঁছেই দুঃসংবাদ পায় বাংলাদেশ টাইগার্স। যে দলের কেউ খেলা ছেড়েছেন সম্প্রতি, কেউ এখনও খেলছেন। প্রিমিয়ার লিগের ফাঁকেই চলে গেছেন 9 দিনের ক্রিকেট উৎসবে মাততে। স্বাগতিক ভারত ছাড়াও আফগানিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও এশিয়ান স্টার্স নামে দল গড়েছিল আয়োজকরা। পাকিস্তান যথারীতি এখানেও নিষিদ্ধ। নিষেধাজ্ঞার মুখে পড়ার শঙ্কা ছিল বাংলাদেশ ক্রিকেটারদেরও। টুর্নামেন্টে না আছে আইসিসির অনুমোদন, না আছে ভারতীয় বোর্ডের। আয়োজক মিরাজ গ্রুপ। লেজেন্ডসদের টুর্নামেন্ট ভেবে ছাড়পত্র নিয়ে যাওয়ার কাজটুকুও করেননি কেউ। তাই বোর্ড নিজ তাগিদে সোমবার দুপুরে সব ক্রিকেটারকে সতর্ক করে চিঠি পাঠায়। আইসিসি গত 3রা মার্চ একটা মেল পাঠাইছে। এশিয়ান লিজেন্ডস যে লিগটা, এটা ইজ নট অ্যাপ্রুভড বাই বিসিসিআই। সো বাংলাদেশ ক্রিকেট এটা সমস্ত বোর্ড যেন কোনো এনওসি ইস্যু না করে। নিষেধাজ্ঞার কথা বলা হয় নাই, বলা হয়েছে যদি পার্টিসিপেট করে তাহলে বোর্ড এটা অ্যাকশন বিবেচনা করবে। জুনিয়র সিলেক্টর নাদিফ চৌধুরী, প্রিমিয়ার লিগের দল ধানমন্ডি ক্লাবের কোচ মোহাম্মদ আশরাফুল, এখনও ঘরোয়া ক্রিকেট খেলে চলা নাঈম ইসলাম, মোক্তার আলীরা সেই চিঠিকে আমলে নিয়ে হোটেলেই নিজেদের বন্দি রেখেছেন। সোমবার সন্ধ্যার ভারত রয়্যালসের সাথে ম্যাচটাও বাতিল হয়েছে। আইসিসি অনুমোদিত না, তো বিসিবির আন্ডারে না, সেই কারণে আগে নিষেধ করছে। এটা তো আসলে এনওসি প্রয়োজন হবে, এটা আমরা বুঝি নাই, বুঝছেন, কারণ এটা তো লিজেল লিগ, আমরা তো আর এখন ক্রিকেট বোর্ডের আন্ডারেও না। কোনো ম্যাচ না খেলেই ফিরে আসতে হচ্ছে বাংলাদেশ টাইগার্সকে। যে দলে খেলার কথা ছিল তামিম ইকবালেরও, তিনি আগেই নাম প্রত্যাহার করে নিয়েছেন। আর এশিয়ান স্টার্সে নাম থাকলেও আসেননি সাকিব আল হাসান। এমন এক বিদ্রোহী লিগ আইসিএল খেলে হাবিবুল বাশার, আফতাব আহমেদরা 2013 সালে নিষেধাজ্ঞার মুখে পড়েছিলেন। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24।